তো ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আজকে ওয়েলকাম করছি তোমাদের আমার নতুন একটা ব্লগে। আজকে আমি ডিউটিতে বেরিয়েছি। এখন তোমার হচ্ছে সময় দুপুর 2টো বাজে, আর আমি বেরিয়েছিলাম 1টার দিকে। তো এখনও অবধি আমি কোনো বুকিং পাইনি, ঠিক আছে। দাঁড়িয়ে আছি। আজকে হোলি চলছে, কালকে বাঙালিদের হোলি ছিল, আজকে নন বেঙ্গলিদের হোলি, ঠিক আছে। তো তোমার হচ্ছে মার্কেট পুরো শুনশান। কালকে তাও ছিল মার্কেট মোটামুটি, আজকে একদম শুনশান, ঠিক আছে। তোমার হচ্ছে শুনশান, কিন্তু দেখি বুকিং টুকিং পাই কিনা, ঠিক আছে। দু একটা ঢুকছে, যাও কাস্টমারের ডিস্টেন্সটা অনেক বেশি, 4 কিলোমিটার 5 কিলোমিটার। মানে আমি আছি শর্ট লেগে, লেক টাউন যশোর রোডে টানছে, ঠিক আছে। ডায়মন্ড প্লাজার ওখানে টানছে বা বাঙ্গুর থেকে টানছে, তো সেটা দূরত্ব অনেক বেশি, ঠিক আছে। যাই হোক, আমি এখন দেখি বুকিং কখন ঢোকে। আর আজকেও আমার টার্গেট আছে, মোটামুটি কিছু তো ইনকাম করতে হবে। তো দেখা যাক কতই বা ইনকাম হয়, আর কতই বা প্যাসেঞ্জার নিয়ে আমি ভাড়া কাটতে পারি। এটা ঢুকেছে কোথায়? पीसी चंद्र गार्डन्स ढापा। इतना थोड़ा पैसा कैसे होगा भाई? উল্টোডাঙ্গা থেকে টানছে এটাও, ঠিক আছে। মানে আমি আছি যেখানে, এখান থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার, ঠিক আছে। কিন্তু উল্টোডাঙ্গা যেতে যেতে যে জ্যাম বা তোমার হচ্ছে যেখানে লোকেশন ওই অবধি যেতে তো ক্যান্সেল করে দেবে। তো সেটা হচ্ছে মেন বিষয়। আর এখানে দেখো লোকে না এমনভাবে অলি রং মেখে যাচ্ছে, মানে পুরো তার কিছু বোঝা যাচ্ছে না, শরীর ফরীর সব ভিজা লাল। তো যাই হোক, দেখি। গাইস, ফাইনালি এই মুহূর্তে আমি আছি নিউ টাউনে, আর একটা ফার্স্ট ট্রিপ নিয়ে নিউ টাউনে এলাম। 167 টাকা অনলাইন বুকিং ছিল, ঠিক আছে। অনলাইনটা খেয়াল করিনি, কারণ অনেকক্ষণ বুকিং পাচ্ছিলাম না। অনেকটা সময় বুকিং না পাওয়ার কারণে তোমার ফার্স্ট একটা ট্রিপ যেখানে দিয়েছে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তো এখন সবে 167 টাকা হয়েছে। এখন যাই না আরও কত টাকা কামাতে হতে পারে, কি বলছি আমি যাতা। তো গাইস, ফাইনালি 167 টাকার কাজ আমি করে ফেলেছি। এখন আমার অনেক টাইম আছে হাতে, তো অনেক ইনকাম করবো, ঠিক আছে। এখন আমি নিউ টাউনে আছি, দেখো নিউ টাউনের সিনটা দেখো। তো ভালোই লাগছে, ঠিক আছে, কাজ করে। এখন একটু জল ভরতে হবে গাড়িতে, ঠিক আছে। খাবার জল নেই, মানে পানি নেই, কুলি ফুলি করতে হয়, সেগুলো ভরে রাখতে হবে। তো গাইস, ফাইনালি বোতলে পানি ভরে আমি চলে এসেছি তোমার অ্যাক্সিস মলের অপোজিট সাইডে। তোমার হচ্ছে এই সাইডে আছে নোভোটেল, সরি নোভোটেল এই সাইডে, আর হচ্ছে প্রাইড প্লাজা, আর অ্যাক্সিস মলটা ঠিক সামনে। তো এখানে দাঁড়িয়ে আছি। এখন দেখি বুকিং একদমই বাজছে না, ঠিক আছে। একটাই মারলাম, তাও অনলাইনে। ক্যাশ হলে বেশি খুশি হয়, ঠিক আছে। তো গাইস, প্রায় সন্ধে হতে চললো, আর আমি দুটো বুকিং কমপ্লিট করলাম, ঠিক আছে। তোমার হচ্ছে দুটোই অনলাইন ছিল, ঠিক আছে। তো তাড়াহুড়োর মধ্যে না ধরে নিয়েছি, ঠিক আছে। আমার ক্যাশ দরকার, কিন্তু অনলাইন হয়ে গেছে, কি করবো আর। দুটোই ব্যাক টু ব্যাক অনলাইন। তো অনলাইন বুকিংয়ে উবেরের আইডিতে টাকা চলে যায়, বুঝতে পারছো, ঠিক আছে। তো এখন আমি আছি রাজারহাট মেন রোড থেকে একটু ভিতরের দিকে, ঠিক আছে। তো এই জায়গাটা প্রচুর ফাঁকা জায়গা, তো তোমরা একটু সিনটা দেখো, পুরো সিনটা এরকম। আর এই সাইডে তোমার হচ্ছে কি একটা হসপিটাল আছে, ঠিক আছে। হসপিটালের নামটা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না, তো আমি বলতেও পারছি না ঠিক করে। বাট ঠিক আছে, তোমার হচ্ছে এখান থেকে যদি একটা বুকিং পেয়ে যাই, ইকো পার্ক এখান থেকে হয়তো 3 কিলোমিটার হবে, 2.5 থেকে 3 কিলোমিটার। তো ইকো পার্কের ওখানে গেলে হয়তো নিশ্চয়ই বুকিং পাবো। তো এখান থেকে যদি একটা পেয়ে যায় তো খুব ভালো হয়, দেখি কি হয় এখন আবার। গাইস, তো গাইস ফাইনাল এখন এমন একটা জিনিস দেখলাম অনেক ভালো লাগছে। সোনালি বিকেল, আর তোমার হচ্ছে পলাশ ফুল এমনভাবে ফুটে আছে, দেখলে সত্যি ভালো লাগবে। দেখো তোমাদের কতটা সুন্দর লাগছে, তাই না? সোনালি রোদ্দুর, আর তোমার হচ্ছে পলাশ ফুল, বেশ ভালোই লাগছে। কিন্তু বিষয় হচ্ছে অ্যাপের মধ্যে, ঠিক আছে, বুকিংটা কখন পাবো? খালি গাড়ি নিয়ে যেতে হবে নাকি? একটা ইকো পার্ক ঢুকেছিল, ধরতে পারলাম না, ঠিক আছে। পিক আপ লোকেশন চেক করতে গেছি, দিয়ে দেখি ফুক করে গায়েব হয়ে গেছে। তো আবার অপেক্ষা করছি ওই বুকিংটারই জন্যে। যদি পেয়ে যাই টুক করে তাহলে খুব ভালোই হয়। দেখো অনেকে ছবিও তুলছে, ঠিক আছে, দেখো ছবি তুলছে। আমার কথা হয়তো বিশ্বাস হবে না, কিন্তু দেখো ছবি তুলছে। হয়তো তোমার হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাবো, একটু গিয়ে দেখাই, হ্যাঁ।
একটুখানি বাইরে বেরিয়ে দেখা এটা কোথায়, ওয়ো হোটেল গেস্ট উইস্ট। দাঁড়াও তোমাদের সিনারিটা দেখা একটু। এখানে সিনটা দাও খালি। বুঝলে বাবু মশাই, গাড়িগুলো সব সা করে বেড়াচ্ছে, সা। ভাই একটা বুকিং ঢুকিয়ে দে, বাড়ির দিকে যায়, দিয়ে সটলের দিকে টুকটুক করে প্যাসেঞ্জার মারি, কি বলো? খুব তাড়ায়, দেখতে পাচ্ছি একজন ইউটিউবার যাচ্ছে, তবুও দাঁড়াবে না, বুঝলে, ও দাঁড়াবে না। তো গাইস ফাইনালি ঘড়িতে সময় হচ্ছে 8টা বেজে 7টা বেজে 49 মিনিট, মানে 8টা বাজতে যায়, ঠিক আছে। গো অনলাইন, তো মোটামুটি বেশ আয় হলো, ঠিক আছে, কিন্তু সবগুলো অনলাইন, আমার পকেটে ক্যাশ টাকা নেই। এই যে ব্লগ যাবে, এই যে 112 টাকা, এই যে গাড়ি নিয়ে 112 টাকা, বাইকে 100 টাকা, 112 টাকা হয়, ঠিক আছে। তো দাঁড়িয়ে আছি, দেখি এখন তোমার আছে নিউ টাউন বাস স্ট্যান্ডের ঠিক অপোজিট সাইডে, যেখানে নতুন দুর্গা প্যান্ডেল হচ্ছে, ওই জায়গাটায় আছি। পকেটে ক্যাশ না থাকলে ভাল লাগে না, ঠিক আছে, মানে 1 টাকাও ক্যাশ হয়নি। কেন হয়নি? কারণ সম্ভবত এই যে কদিন আমি কাজ করেছি সেই কদিন তোমার সব ক্যাশ নিয়েছিলাম, ঠিক আছে, একটা কি দুটো অনলাইন, বাদ বাকি সব ক্যাশ, সেই কারণে হয়তো বন্ধ করে দিয়েছে ক্যাশ, ঠিক আছে, মানে আবার কালকে থেকে চালু হবে এরকম কিছু। তো সময় হয়ে গেছে, রাজুকে গাড়ি হ্যান্ড ওভার করতে হবে। আমি আছি নিউ টাউনে, একটা দেখি শর্টলেকের দিকে পাওয়ার অপেক্ষায় আছি, ঠিক আছে। শর্টলেকে 150-200 টাকা যদি একটা বুকিং পেয়ে যাই, তাহলে তোমার খালি গাড়ি নিয়ে যেতে হবে না, সেই অপেক্ষায় আছি, দেখি ঢুকি কিনা, নাহলে খালি গাড়ি নিয়ে যেতে হবে। ফাইনালি তোমার রাজুকে গাড়ি হ্যান্ড ওভার করে দিচ্ছি, আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। আলো পাচ্ছে না, যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আর তোমার হচ্ছে যে কটা মারলাম সব কটা অনলাইন, তো বুঝতেই পারছো পকেটে টাকা পয়সা নেই এখন, রাজুদার থেকে যদি কিছু নেওয়া যায়, ঠিক আছে। টাটা, সবাই ভালো থাকবে।